রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিনে کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান মাসের একেবারে শেষ জুমায় দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসটা মূলত নামাজ এবং যাকাত সংক্রান্ত। গত সপ্তাহে আপনাদেরকে বয়ানের শেষের দিকে বলেছিলাম যে যাকাত সংক্রান্ত কিছু আলোচনা সামনের সপ্তাহে করা হবে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যাকাত এবং সাদকাতুল ফিতর, এবং সামনে যেহেতু আমাদের আনন্দের দিন, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন একেবারে সন্নিকটে, আর হয়তোবা একটা দুইটা দিন আমরা মাহে রমজানের পেতে পারি, তারপরেই আমাদের আনন্দের দিন ঈদুল ফিতরের দিন চলে আসতেছে। তো মোটামুটি এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে আমরা খণ্ড খণ্ড ভাবে তিনটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হলো যাকাত সংক্রান্ত আলোচনা, আরেকটা হলো সাদকাতুল ফিতরের আলোচনা, আরেকটা হলো ঈদের দিন আমাদের জন্য কি করণীয় কি বর্জনীয় এ সম্পর্কে কিছু আলোচনা করা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের মধ্যে কোনো একটা বিধান বান্দাদের জন্য সুপ্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা আয়াতে কারিমা নাজিল করে দেন, তাহলে সেটা বান্দাদের জন্য মানা ফরজ হয়ে যায়। কিন্তু যাকাত এই শব্দটা বা এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 32 জায়গার মতো জায়গায় আল্লাহ তাআলা এই শব্দটাকে ব্যবহার করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আমরা জানি যে নামাজ, সালাত এই শব্দটা আসছে প্রায়
82 বারের মতো। এবং যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা প্রায় 32 জায়গায় এই যাকাতের কথা বলেছেন। যেরকম আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 43 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এইভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে ওই একই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। নামাজ যেরকম ফরজ বিধান, আমাদের জন্য যাকাত যাদের উপর ফরজ তাদেরও যাকাত আদায় করাটা এটা একটা ফরজ বিধান। নামাজ লঙ্ঘন করলে, নামাজ না পড়লে যেরকম ভাবে কবিরা গুনাহ হয়, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, বলে যে তারও আমল নামায় আল্লাহ তাআলা কবিরা গুনাহ লেখেন। এই জন্য যাকাত সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন আমার রহমত সমস্ত সৃষ্টি জগতের উপর বিরাজমান। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন আমার রহমত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর আমি আল্লাহ পাকের রহমত আছে। দুনিয়ার সব জিনিসকে আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করে রেখেছে। যদি আল্লাহ পাকের রহমত না হতো তাহলে দুনিয়ার জমিনের কোনো জিনিসের জীবিত থাকা সম্ভব হতো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন এর ভিতরেও 3 শ্রেণীর এমন বিষয় আছে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বিশেষভাবে লিখে দেন। আল্লাহ পাকের রহমত প্রত্যেকটা জিনিসের উপর আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা কোরআনের আয়াত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আবার আল্লাহ তাআলা বলেন যে 3 শ্রেণীর মানুষের উপর আমার রহমত আল্লাহ তাআলা বিশেষভাবে লিখে দেই। আমি আল্লাহ তাআলা বিশেষভাবে পরিপূর্ণভাবে 3 শ্রেণীর মানুষের উপর আমার রহমতকে আরো বাড়ায় দেই। তারা কারা? ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ওয়া ইউতুনাজ যাকাত, আর যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর আমি আল্লাহ তাআলা যেই সমস্ত নিদর্শনাবলী, যেই সমস্ত আয়াত দুনিয়াতে নাজিল করেছি, এই সমস্ত নিদর্শনাবলীর উপর, এই সমস্ত আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। বলে যে এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের রহমত একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা লিখে দেন। এর মধ্যে এক শ্রেণীর হলো ওয়াল্লাযিনা ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, যারা সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করে, টাকা পয়সার সঠিকভাবে যাকাত আদায় করে, স্বর্ণরূপার সঠিকভাবে যাকাত আদায় করে, ফসলের সঠিকভাবে যাকাত আদায় করে, এরকম ভাবে পশুর সঠিকভাবে যাকাত আদায় করে, তাদের উপর আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা লিখে দেন। এজন্য মুসলমান ভাইরা আমার, যাকাতের যে বিষয়টা, এটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না, খাটো করে দেখা যাবে না। কারণ যাকাত সংক্রান্ত যতগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে আসছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ধমকি দিবেন
এরকম ভাবে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইছেন, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ধন সম্পদ দান করেছি, যেই টাকা পয়সা দান করেছি, যদি এটার তোমরা সঠিকভাবে যাকাত আদায় না করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের এই ধন সম্পদ, তোমাদের এই টাকা পয়সা কোনো উপকারে আসবে না। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। الله أكبر বলেন। মুসলমান ভাইরা এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যাদেরকে স্বর্ণ দিয়েছি, যাদেরকে রূপা দিয়েছি, যাদেরকে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারা এটাকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবী, আপনি এই সমস্ত মানুষদেরকে আযাবের সুসংবাদ দেন, আযাবের সুসংবাদ দেন। প্রশ্ন আসতে পারে, হুজুর আযাবের সুসংবাদ হয় কিভাবে? মরহুম আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা ওয়াজের মধ্যে আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ দিয়েছেন এভাবে, যে দুনিয়ার জমিনে কোনো সন্তান যখন অতিরিক্ত দুষ্টামি করে, মা যখন তাকে কন্ট্রোল করতে পারে না, তখন এভাবে ভয় দেখায়, তোর বাবা আসুক, তুই যে পরিমাণ দুষ্টামি করতেছস, তোর বাবা তোরে মজা দেখাইবো, বলে না? আসলে কি তার বাবা তাকে বাজার থেকে কোনো মজা কিনে এনে মজা দেখাবে, নাকি দুষ্টামি করার কারণে তাকে আরো ভয় দেখাবে? ভয় দেখাবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবী, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা করে রাখে, এর পরিপূর্ণ হকদারকে হক দেয় না, এর পরিপূর্ণ হক যারা আদায় করে না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। কি আযাব? কি আযাব? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই যে তার ধন সম্পদ, স্বর্ণ রূপা টাকা পয়সা যা কিছু আছে, বলে যেগুলো সে হক আদায় করে নাই, যাকাত দেয় নাই, এগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে কি করবেন? ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার ললাট, তার যে কপাল আছে, এই কপালের মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দিবেন, গরম সেকা দিবেন। ওয়া জিবাহুহুম, তার পার্শ্ব দেশে আল্লাহ তাআলা সেকা দিবেন। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরকম ভাবে তার পৃষ্ঠদেশ, তার পিঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ধন সম্পদ যেগুলো তিনি গরম করেছেন, গরম করার পরে যারা সম্পদের যাকাত আদায় করে নাই, তাদেরকে এরকম ভাবে সেকা দিতে থাকবেন, সেকা দিতে থাকবেন। এজন্য বলা হয়, যারা তাদের সম্পদের সঠিকভাবে হক আদায় করবে না, বলে যে এই সম্পদ কিয়ামতের ময়দানে তাদের কোনো উপকার করতে পারবে না, ক্ষতি ছাড়া এই সম্পদ তাদের কোনো উপকার করতে পারবে না। যারা সম্পদ জমা করে, কিন্তু এদের যে প্রাপ্য হকদার আছে, গরিব আছে, আল্লাহর রাস্তায় দান করার একটা ব্যাপার স্যাপার আছে, যারা করে না, যে তাদের জন্য এই আযাবের সুসংবাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়াল, এই দুনিয়ার জমিনে যারা সুদ খায়, যারা রিবা করে, যারা সুদ খায়, বাহ্যত তাদের কাছে মনে হয় যে আমার সম্পদ দিন দিন বাড়তেছে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না না না, যারা সুদ খায় এদের সম্পদ বাড়ে না, বরং যারা যাকাত আদায় করে
তাদের সম্পদ আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকে। যারা সুদ খায় তাদের কাছে মনে হয় যে আমাদের সম্পদ দুনিয়াতে কি হয়, বাড়ে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। মানুষ মনে করে যে যে সুদ খাইতেছে এটার কারণে তার সম্পদ বাড়তেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সম্পদ বাড়তেছে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করে, যে তাদের সম্পদটাই আল্লাহ তাআলার কাছে গচ্ছিত থাকে, এই সম্পদটাই আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করে করে যে যতটুকু সম্পদের হক আদায় করেছে ওইটুকু আল্লাহ তাআলা বুঝাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এটা তো গেল কোরআনের ধমকি। এবার আসেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে হাদিস আমি খুতবার পরে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুল আনা মালুক ওয়া আনা কানজুক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে সম্পদ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, সোনা রূপা দান করেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাকের অনুগ্রহে যারা এই সমস্ত বিষয়গুলো প্রাপ্ত হয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, যদি এই সম্পদের সঠিকভাবে যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, তাহলে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিষধর সাপের আকৃতি ধরাবেন, যেই সাপটা ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, যেই সাপটা ওই সম্পদ অর্জনকারীর, ওই সম্পদ জমাকারীর, ওই টাকা পয়সা জমাকারীর চোয়ালের মধ্যে, এরকম ভাবে মুখের মধ্যে চোয়ালের মধ্যে কামড়ে ধরবে, আর তার কানের পাশে বলতে থাকবে আনা মালুক ওয়া আনা কানজুক। ও আল্লাহর বান্দা, তুমি দেখো আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তুমি যেটার জন্য দুনিয়াতে এত কষ্ট করেছো, এত পরিশ্রম করেছো, অন্যের হক তুমি নষ্ট করেছো, দাও নাই, আজকে তুমি চিন্তা করে দেখো যে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দিবে না দুনিয়ার জমিনে, তাদের যেই শাস্তির কথা এটা হাদিসের মধ্যেও আসছে, তাদের যেই শাস্তির কথা এটা কোরআনুল কারীমের মধ্যেও আসছে। এজন্য যাদের উপর যাকাত ফরজ হয় তাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? কিরকম ভাবে যাকাত আদায় করবেন? এই যে যাকাত শব্দটা, এটার অর্থ কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, যাকাত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া, যাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ হওয়া। যাকাত যে ব্যক্তি আদায় করবে তার সম্পদ দিন দিন বাড়বে, যাকাত যে ব্যক্তি আদায় করবে তার সম্পদ আস্তে আস্তে করে পবিত্র হবে, যাকাত যে ব্যক্তি আদায় করবে তার সম্পদের পরিশুদ্ধতা অর্জন হবে। কিন্তু যখন মানুষ যাকাত আদায় করবে না, বলে এই যাকাতের মাল যেই মালের সাথে মিশবে ওই মালকেও এই যাকাতের মাল মিশার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালগুলোকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন, দুনিয়ার জমিনে স্থলে হোক, জলে হোক, টানায় হোক, অথবা সাগরের মধ্যে হোক, যেই জায়গার মধ্যেই যাকাত আদায় করা হয় না সম্পদের, বলে যে সমস্ত ধ্বংস যে হইতেছে এর কারণ হলো ইল্লা বিহাবসিজ যাকাত, সম্পদের যাকাত আটকায় রাখার কারণে। দেখবেন যে মাঝে মধ্যে দুর্যোগ হয়, অনেক মানুষ ঘর ছাড়া হয়ে যায়, ভিটা ছাড়া হয়ে যায়, অনেক মানুষ এরকম ভাবে বিল্ডিং ধসে পড়ে, অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, ফসল ফলাদি। এটা কেন হয়? যাকাত আটকায় দেওয়ার কারণে। যে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছিলেন, ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিল,
কিন্তু এই মালের জাকাত আদায় করে নাই বিধায় এই সম্পদ তার কাছে টিকে নাই, বরং এই সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন, জলে স্থলে যত জায়গায় সম্পদ ধ্বংস হয় বুঝে নেবেন এটা কিসের কারণে? জাকাত আদায় না করার কারণে। কিসের কারণে বলেন? জাকাত আদায় না করার কারণে। এজন্য জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি এটা সঠিকভাবে আদায় না করা হয় তাহলে এর জন্য কিয়ামতের ময়দানে তো শাস্তি আছেই, দুনিয়ার জমিনেও যে এই সম্পদ সে পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে এটারও কোনো গ্যারান্টি নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা জাকাত আদায় করবে, যারা সম্পদের সঠিক হক মানুষের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ রেখেছেন। বলে কি সুসংবাদ? বলে দুনিয়ার জমিনে অনেক গরিব মানুষ এরকম আছে যারা দিন আনে দিন খায়, ঠিক মতো চলতে পারে না। যদি জাকাতের সম্পদটা তাদেরকে দেওয়া হয় তাহলে তারা যে উপকার লাভ করবে, বলে এর ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জাকাত আদায়কারীর উপর থেকে যত বালা মুসিবত আছে সেগুলো দূর করে দিবেন। স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এমন ভাবে তাগিদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে পয়গম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী, যারা যাকাত দিতে চায় না আপনি তাদের থেকে জোর করে হলেও যাকাতের সম্পদ গ্রহণ করেন। বলে এটা গরিবের হক, এই গরিবের হক তার গরিবের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করেন, যাকাত কালেক্ট করেন। কেন কেন? বলে তুযাক্কিহিম, যেন আপনি তাদের সম্পদকে পবিত্র করতে পারেন, তাদেরকে পবিত্র করতে পারেন। তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এবং শুধু আপনি এতটুকু করেই ক্ষান্ত হবেন না, যারা সম্পদের যাকাত আদায় করে দিল বলে আপনি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাহলে এই জমানায়ও যারা সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করবে তাদের সম্পদ পবিত্র হবে, তারা নিজেরা পবিত্র হবে, তাদের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির যাকাত আদায় না করলে তার কি ক্ষতি হয় এটা একটা হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আমি পড়তেছিলাম। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা মনোযোগের সহিত শুনেন, সময় অল্প, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার একজন সাহাবী সালাবা ইবনে হাতেব, এই সালাবা ইবনে হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, বলতেছে ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, বিশেষ করে খাস করে যেন আল্লাহ তাআলা আমাকে ধনী বানায়। সালাবা ইবনে হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় কি কয়, নবী আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে কি বানায়? ধনী বানায়। নবীজি তখন বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আর তোমার কি আমার তরিকা পছন্দ নয়? গরিবী হালত যেটা দুনিয়ার জমিনে আমি পয়গম্বর অনুসরণ করতেছি, বলে এটা কি তোমার পছন্দ নয়? আমি যদি চাইতাম তাহলে আল্লাহ তাআলা যত পাহাড় আছে সবগুলোকে স্বর্ণ বানায়া আমার পিছে পিছে দৌড়ানোর জন্য লাগাই দিত, আমার পাশে পাশে পাহাড় হেঁটে হেঁটে চলতো, কিন্তু আমি তো এটা চাই নাই আল্লাহ তাআলার কাছে। তোমার কি আমার এই তরিকা পছন্দ নয়? তখন ওই সালাবা ইবনে হাতেব ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, অবশ্যই অবশ্যই আপনার যে তরিকা আছে এটা আমার কাছে পছন্দ, কিন্তু আমার মনে চায় আমি যদি ধনী হই তাহলে ধনী হওয়ার ফলে যার যে হক আছে, যত জায়গা দান সদকা করা দরকার, যত গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা দরকার, আমি সালাবা ইবনে হাতেব এটা করবই করব,
এর মধ্যে আমি কোনো নড়চড় করব না, আমি কথা দিলাম। সালাবা ইবনে হাতিব নবীজির কাছে যখন এই কথা বলল, নবীজির সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি সালাবাকে ধনী বানাও। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হতে পারে না। অল্প কয়েকদিনের ব্যবধানে সালাবা ইবনে হাতিব এত পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল। তার যে বকরি ছিল, তার যে ভেড়া ছিল, তার যে উট ছিল, এইগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করলেন যে অল্প কয়েকদিনের মধ্যে সে মদিনার মধ্যে যেই জায়গায় থাকতো, ওই জায়গার মধ্যে তার থাকার জায়গা সংকুলান হয় না। এমন বরকত দিছে। নবীজির দোয়া করছেন, এই দোয়া কবুল হয়ে গেছে অল্প কয়েকদিন ব্যবধানে। কিতাবের মধ্যে লিখছে যে একেবারে কিরার মতো, কিরা যেরকম গুন্না সারা যায় না, যে তারেও আল্লাহ তাআলা এই পরিমাণ বকরি, এই পরিমাণ ভেড়া, এই পরিমাণ উট দিছে, এগুলা সে নিজে গুনতেও পারতেছে না, মানে এত পরিমাণ। এখন এই সালাবা ইবনে হাতিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, যে জায়গায় তার বাড়ি ছিল। কিন্তু এখন তার সম্পদ বেড়ে যাওয়ার কারণে, এই জায়গায় সংকুলন হওয়ার না হওয়ার কারণে সালাবা ইবনে হাতিব বাড়ি সরাই একটু দূরে চলে গেছে, যেখান থেকে আল্লাহর নবীর পিছনে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, শুধুমাত্র যোহর আর আসর আদায় করে। কয় ওয়াক্ত? যোহর আর আসর আদায় করে, বাকি 3 ওয়াক্ত আদায় করার সময়ই পায় না। তাহলে এই সম্পদ তার কি আস্তে আস্তে উপকার করতেছে না ক্ষতি করতেছে? ক্ষতি করতেছে। ভালো করে বুঝেন, খেয়াল করেন, এখান থেকে আমাদের জন্য গভীর একটা শিক্ষা আছে। হাদিসটা বলে আমি বলতেছি, অল্প কয়েকদিনের মধ্যে সেখানে আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ সম্পদ দান করছে, এখন যে জায়গার মধ্যে গেছে ওখানেও জায়গা সংকুলন হয় না। এখান থেকে সে চলে গেছে আরেক জায়গায়, যেখান থেকে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ওই যে জোহর আসর পড়তো ওইটা পড়ার জন্য নবীজির পিছনে আসতে পারে না। এখন শুধু শুক্রবারে আসে, পুরা সপ্তাহ আসার সময় পায় না। পুরা সপ্তাহ আসার সময় পায় না, শুধুমাত্র কিবারে আসে? শুক্রবারে আসে। এমন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে আরো সম্পদ দিলেন। এখন এমন অবস্থা হয়ে গেছে, সম্পদের টাকা হিসাব করতে করতে শুক্রবারে যে নবীজির পিছনে জুমার নামাজটা পড়বে এটাও পড়তে পারে না। নবীজির পিছনে যারা নামাজ পড়ে যায়, যাওয়ার সময় তাদের জিজ্ঞাসা করে, নবীজি আচ্ছা কি ওয়াজ করছে, কি বয়ান করছে কও। প্রথম পড়ছে জোহর আসর, পরবর্তীতে শুধু জুমা। এখন এমন অবস্থা হয়েছে যে জুমায় আসতে পারে না। জুমা পয়রা যে সমস্ত সাহাবীরা যায় তাদের দৌড়া দৌড়া জিজ্ঞাসা করে, ভাই নবীজি কি ওয়াজ করছে একটু কয়া যাও। অন্তত পক্ষে নবীজি জিজ্ঞাসা করলো যেন বলতে পারি, হুজুর আমি আসছিলাম তো, ওয়াজ তো কিছু শুনছি, আপনার ওয়াজ মসজিদে না এলে কি মাইকে ওয়াজ করেন না, ঘরে তো হইয়া হইয়া শুনি। অনেকে আছে এরকম কয়। তো সালাবা ইবনে হাতিব এত পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, নবীজি যখন তাকে জুমার মধ্যেও দেখেন না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সালাবা ইবনে হাতিব কোথায়, সবকিছু বর্ণনা করলেন যে এই 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 কাহিনী। নবীজি বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য ধ্বংস, সালাবার জন্য ধ্বংস, সালাবার জন্য ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, ওগো পয়গম্বর আপনি মানুষদের থেকে যাকাত গ্রহণ করেন। যখন আয়াত নাজিল হলো, সালাবার নিকট যাকাত আদায় করার জন্য সুলাইম গোত্র থেকে একজন, জোহাইনা গোত্র থেকে একজন, 2 জন লোককে আল্লাহর পয়গম্বর তার কাছে পাঠাইলেন। পাঠানোর পর তারা যারা বলতেছে, ও সালাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা আসছি, তোমার সম্পদের উপর যে যাকাত ফরজ হয়েছে এই যাকাত দাও। এখন সালাবা ইবনে হাতিব কয়, দেহি নবীজি কি লেখা পাঠাইছে চিরকুটের মধ্যে, একটা সিডির মধ্যে আর কি লেখা পাঠাইছে, যাকাতের কোন কোন মালের কোন কোন যাকাত হবে হিসাব লেখা পাঠাই দিছে। এখন সে এটা হাতে নিয়ে কয়, ইয়া আল্লাহ, এটা না দিয়ে রীতিমতো কর, জিজিয়া। জিজিয়া বুঝেন? অর্থাৎ মুসলমান রাষ্ট্রে যখন কোন কাফেররা থাকবে তখন কর আদায় করে থাকতে হয়, জিজিয়া দিয়ে আদায় করে থাকতে হয়। এখন সে এটা হাতে নিয়ে বলতেছে, আল্লাহ এইটা নবীজি কি পাঠাইলো, এটা তো রীতিমতো একটা জুলুম। এই সম্পদ আমার, যে এই সম্পদ থেকে এখন যদি নবীর এতগুলো দেওয়ার লাগে, আল্লাহর রাস্তায় এতগুলো খরচ করা লাগে, তাহলে এটা তো রীতিমতো জুলুম হয়ে গেল। সালাবা ইবনে হাতিব বলতেছে, তোমরা যাও,
আরো আশেপাশে যারা আছে তাদের থেকে জাকাতের টাকা, জাকাতের সম্পদ কালেক্ট করে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইবা। এখন সারাদিন তারা জাকাতের টাকা কালেকশন করে আবার সন্ধ্যার দিকে মনে করেন তার সাথে আসছে যে ভাই আপনার তো জাকাতের সম্পদ দেওয়া বাকি, জাকাত দেন। এখন হ্যাঁ আবার কয় ওই ফর্দিটা দেখি, যেই ফর্দিটা সহালে দেখাইছিলা, এখন আবার হাতে নেওয়া কয় না এটা তো রীতিমতো জুলুম। তখন সে লাস্ট পর্যন্ত জাকাত দিলই না, বললো যে তোমরা যাও, আমি নবীজির সাথে পার্সোনালি দেখা করব। এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবা ইবনে হাতিবের কাছ থেকে ওই দুইজন আসার পরে যখন সমস্ত ঘটনা খুলে বলছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত? ওয়া মিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ পাকের অনুগ্রহে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দান করেছেন তারা ওয়াদা করেছিল যে আমরা এর পরিপূর্ণ হক আদায় করব, কিন্তু যখন তারা মালিক হয়ে গেছে তখন তাদের মুখ বাঁকা হয়ে গেছে, যে তখন তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তখন তারা আল্লাহর রাস্তায় এই সমস্ত সম্পদ খরচ করার জন্য এরকম ভাবে নিজের মনকে মানায় নিতে পারে নাই, যার জন্য তারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল সমস্ত মদিনাবাসীদের মধ্যে মুখে মুখে আয়াত বলতেছে সাহাবার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে। তখন সাহাবার কানে যখন এই শব্দটা গেছে সে দৌড়াইয়া রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে নাকি আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, ওগো আল্লাহর পয়গম্বর আমি চাই আমার সমস্ত সম্পদ আপনি গ্রহণ করেন। নবী আবার কয় না না না, তোমার সম্পদ আর গ্রহণ করা হবে না। বলে যে তোমার চূড়ান্ত সীমা শেষ, তুমি অভিশপ্ত হয়ে গেছো। দেখেন একজন সাহাবী শুধুমাত্র যাকাত আদায় না করার কারণে, সাহাবীর মর্যাদা বুঝেন, সাহাবীর মর্যাদা কত, যে একজন সাহাবী এই ব্যক্তি যাকাত আদায় না করার কারণে একেবারে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, আবু বকরের জমানা আসছে, তিনি আবু বকরের কাছে গেছেন, ভাই আবু বকর আপনি আমার যাকাত গ্রহণ করেন, সম্পদ গ্রহণ করেন। আবু বকর কয় দূর বেড়া, নবী যে যেটা গ্রহণ করছেন আমি আবু বকর কি পাগল হইছি, আমি আবু বকর এটা গ্রহণ করব? যে আবু বকর নবীজির এত অনুকরণ করছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, আবু বকর গ্রহণ করে নাই। আবু বকর চলে গেছে, উমরের জামানা পাইছে, সে উমরের কাছে আয়েশা বলতেছে তখনও এই সম্পদ উমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পাইছে, ওনার কাছে আয়েশা বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ গ্রহণ করে নাই। অবশেষে এই অভিশপ্ত হয়েই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে দেখেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিছে, যদি এই সম্পদের যাকাত আদায় না করি আমার আপনার কপালে দুঃখ আছে না নাই? আছে। এজন্য যাকাত আদায় করা দরকার আছে না নাই? আছে। যাকাত কাদের উপর ফরজ? বলতেছিলাম যে যাদের 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকার মালিক যদি কেউ হয় এবং এই টাকা পয়সাটা তার কাছে 1 বছর মেয়াদি থাকে, যে বছর শেষে তার উপর যাকাত দিতে হয়, শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2,500 টাকা এবং 1 কোটি হইলে 2.5 লাখ টাকা। এখন যারা কোটি কোটি টাকার মালিক হিসাব করলে দেখা যায় যে 1 কোটিতে 2.5 লাখ। চিন্তা করে হায় হায় কত লাখ টাকা যাকাত আইছে, এটি কেমনে দিব? লাস্ট পর্যন্ত ওই যাকাতের শাড়ি লুঙ্গি কিনা মাইকিং কইরা আপনার যাকাত আদায় করে, কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত যদি এভাবে যাকাত আদায় করা হয়, যাকাত আদায় হবে না, হবে না, হবে না। যাকাত আদায় করতে হবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব করে, পাই টু পাই হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এবং এই যাকাত যে আপনি দিবেন কাদেরকে দিবেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। যাকাত দিতে হবে যারা ফকির, যারা দৈনন্দিন নিজেদের খরচ চালাতে অক্ষম, এরকম ফকিরকে যাকাত দিতে হবে। ওয়াল মিসকিন, যারা দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত কালেক্ট করে, যারা যাকাতের টাকা উঠায় এদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন কাফের যদি সে যাকাতের লোভেও পরেও হলে অন্তত মুসলমান হতে চায়, যে মুসলমান হলে আমি যাকাতের টাকা পাবো, বলে যে তাকেও যাকাত দেওয়া যাবে।
ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, যেই সমস্ত দাস দাসী নিজেদেরকে মুক্ত করতে চায় যে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়া বিনিস সাবিল, যারা মুসাফির তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এই 8টা খাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়াও আমার যদি কোনো আত্মীয় স্বজন এরকম থাকে যারা গরিব, নিজের ভাই, নিজের বোন, যে যাদের আমার সমপরিমাণ টাকা তাদের কাছে নাই, যাকাতের নেশাব পরিমাণ টাকা পয়সা তাদের কাছে নাই, বলে যে তাদেরকেও যাকাত আদায় করা যাবে, তাদেরকে দিলে আরো ডাবল সওয়াব হবে। এক হলো আত্মীয়তার বন্ধন আরো মজবুত হবে, রক্ষা হবে। 2 নাম্বার, যাকাতের টাকা দেওয়ার কারণে আরো বেশি সওয়াব হবে। এজন্য যাকাত নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে যে এদেরকে দেওয়া হলো প্রথম পর্যায়ের দায়িত্ব। তবে যাকাতের টাকা আবার নিজের মা বাবা, এই দাদা দাদি, ওই নানা নানি, এই আপনার এদেরকে দেওয়া যাবে না, নিজের মাকে, নিজের মেয়েদেরকে দেওয়া যাবে না। এছাড়া যারা আছে যে আপনার নিজের ভাই, আপনার ফুফু, তারপরে কি বলে আপনার খালাতো ভাই, চাচাতো ভাই, যে এরা যদি গরিব থাকে এদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। হ্যাঁ, বোনকে দেওয়া যাবে, নিজের স্ত্রীকে দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে যাকাতের টাকা দেওয়া যাবে না, বোনকে দেওয়া যাবে। তো সম্মানিত ভাইরা, যাদের উপর যাকাত ফরজ হয় অবশ্যই আমরা যাকাতটা আদায় করে দেব। 2 নাম্বার আসেন যে সদকাতুল ফিতর। সময় তো অনেক হয়ে গেছে, সদকাতুল ফিতরের বিষয়টা একেবারে সংক্ষেপে আমি বলে দেই। সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? সদকাতুল ফিতর মূলত ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়। ঈদের দিন সুবহে সাদিকের সময় সদকাতুল ফিতরটা ওয়াজিব হয়। এই সদকাতুল ফিতরটা কার উপর ওয়াজিব? খেয়াল করেন, যে ব্যক্তি ঈদের দিন সুবহে সাদিকের সময় হাওয়ায়েজে আসলিয়া অর্থাৎ জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ, যেগুলো দ্বারা আমি আপনি জীবিকা নির্বাহ করি, জীবিকা তালাশ করি, যে এই সমস্ত জিনিস, যেরকম প্রয়োজনীয় কাপড় চোপড়, শোয়ার জন্য ঘর, থাকার জন্য ঘর, এবং খাদ্য দ্রব্য ব্যতীত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমমূল্যের অন্য কোনো মালের মালিক যে ব্যক্তি থাকবে, যে আল্লাহর বান্দাবান্দি থাকবে, যে এই মাল তেজারত, ব্যবসার জন্য হোক অথবা ব্যবসার জন্য না হোক, এই মালের উপর 1 বছর অতিবাহিত হোক অথবা 1 বছর অতিবাহিত না হোক, ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হয়, বছর শেষে যাকাত আদায় করতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের জন্য 1 বছর যাওয়া শর্ত না। আজকে যদি আমি আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের টাকা পয়সা বা এ জাতীয় যে কোনো সম্পদ আছে, যে শোয়ার কাপড় চোপড়, শোয়ার জন্য ঘর, খাদ্য দ্রব্য ব্যতীত অন্য যে কোনো জিনিস, বাড়তি জিনিস আছে, যে এগুলো যদি আমার আপনার থাকে, যে ওই ব্যক্তির উপর, ওই আল্লাহর বান্দাবান্দির উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে সদকাতুল ফিতরটা শুধুমাত্র যে বালেগ, প্রাপ্তবয়স্ক পুরুষ, নারী পুরুষটা আদায় করবে এমন না, বরং সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের পূর্বে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, যে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আবার এই সুবহে সাদিকের পূর্বে, ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার উপর থেকে আদায় করতে হবে না। সুবহে সাদিকের পূর্বে কেউ যদি জন্মগ্রহণ করে, তাহলে তার উপরেও এই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতর তো গত সপ্তাহে বলেছিলাম যে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। এখন আমি আপনি আমার আপনার সামর্থ্য অনুযায়ী যে যত পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা গরিবের হক, যে এটা কোনোভাবেই আমি আপনি নষ্ট করব না, গরিবের হক। কারণ বান্দার হক যারা নষ্ট করবে, যে কিয়ামতের ময়দানে এর কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন যাকাত সংক্রান্ত যতগুলো আলোচনা হলো এবং সদকাতুল ফিতরের যেই 2-1টা মাসআলা বলা হলো, এর উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।